পঞ্জিকার পাতায় দিন যত এগোচ্ছে ততই দুর্গোৎসবের প্রস্তুতি জোরদার হচ্ছে। সেই উৎসব আবহে সোমবার তেলিয়ামুড়ার অন্যতম ঐতিহ্যবাহী রাজদূত ক্লাব খুঁটি পূজা সম্পন্ন করল। ধর্মীয় আচার অনুষ্ঠান ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে ক্লাব প্রাঙ্গণে সম্পন্ন হয় খুঁটি পূজা। এর মধ্য দিয়ে শুরু হলো এবারের দুর্গামণ্ডপ নির্মাণের সূচনা। অনুষ্ঠানে ক্লাবের সদস্য শুভান্নুধ্যায়ী ও এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন। খুঁটি পূজাকে ঘিরে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় ক্লাব চত্বরে। প্রায় 5 দশকেরও বেশি সময় ধরে রাজদূত ক্লাব আকর্ষণীয় দুর্গাপূজার আয়োজক হিসেবে নিজস্ব ঐতিহ্য গড়ে তুলেছে। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন আয়োজকরা। কমের মধ্যে প্রায় 14 লক্ষ টাকা আমরা বাজেট বরাদ্দ করেছি। আমাদের এইবারের থিম হচ্ছে কালের ক্যানভাসে কুটির শিল্প। কারণ আমরা পুরনো ঐতিহ্যকে হারিয়ে ফেলছি। আমরা একসময় যখন ছোটো ছিলাম তখন আমরা মাটির পুতুল দিয়ে আমরা খেলা করতাম, 5 টাকা 7 টাকার পুতুল দিয়ে খেলা করতাম। কিন্তু আজকের দিনে আমরা আমাদের ছেলে মেয়েকে, এই প্রজন্মের ছেলে মেয়েদেরকে বারবি ডল দিচ্ছি 700 টাকা 800 টাকা দিয়ে। কিন্তু আমরা গ্রামীণ যে ঐতিহ্য, পৌরাণিক যে ঐতিহ্য, সেটাকে আমরা হারিয়ে ফেলছি। সেটাকে ধরে রাখার জন্য আমরা এইবারের যে থিম, সেটার মধ্যে বাঁশ বেতের কাজ থাকবে, মাটির কাজ থাকবে, নকশা কাজ থাকবে। এই পুরনো বিষয়গুলিকে ফিরিয়ে আনার জন্য, পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আমরা এইবারের যে থিম, সেটার নাম হচ্ছে কালের ক্যানভাসে কুটির শিল্প। আমরা এই বছরের অনুষ্ঠানে মোটামুটি আমরা প্রিপারেশন নিয়েছিলাম। দুবার আমরা প্রস্তুতি নীতি করেছি এলাকার মানুষকে নিয়ে, গ্রামের মানুষকে নিয়ে এবং তেলিয়ামুড়া বাজারের ব্যবসায়ীদেরকে নিয়ে। আমরা প্রাথমিকভাবে ওনাদের সঙ্গে আলোচনা করেছি, ওনাদের মতামত নিয়েছি। মতামত নিয়ে তারপর আমাদের প্যান্ডেল সজ্জা যিনি আছেন, আগরতলা অরুণবিজয়নগরের আমাদের স্থানীয় শিল্পী, আমরা দেখেছি বাইরে থেকে শিল্পী এনেও দেখেছি, কিন্তু আমরা লোকাল ফর ভোকাল, আমরা স্থানীয় শিল্পীকে প্রাধান্য দিতে চেয়েছি। সুতরাং নূতন ছেলে নূতন কাজ করবে, ভবিষ্যৎ আছে। সুতরাং তার কেরিয়ারের কথা চিন্তা করে সে জান লাগিয়ে কাজ করবে বলেছে। আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে এবার সে জান লাগিয়ে আমাদের এই প্যান্ডেলটাকে তৈরি করবে। সুতরাং আমরা আশাবাদী, আমরা তেলিয়ামুড়ার মানুষকে আনন্দ দিতে পারবো, আমরা তাদেরকে খুশি করতে পারবো। আমরা বাকিটা আমাদের ঈশ্বরের